আপনারও কি মাঝে মাঝে রান্না করতে আলসেমি লাগে বা খুব তাড়াই থাকেন, রান্নার সময় থাকে না, বা মাঝে মাঝে একটু শরীর খারাপ থাকে তাই সহজে কি রান্না করা যায় সেটাই ভেবে উঠতে পারেন না? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। কোনো রকম বাটাবটি ঝামেলা ছাড়াই এই রেসিপিটি করে নিতে পারবেন খুব সহজেই। আর এটি এতই মজা হয় যে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। প্রথমেই 2টি ডিম নিয়ে নিব। এতে সামান্য কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার একটি কড়াইতে সামান্য তেল নিয়ে ফেটানো ডিম দিয়ে দিব এবং অল্প আঁচে সুন্দর করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে এবার রান্নায় যে মশলাটা ব্যবহার করব সেটাই বানিয়ে নিব। তাই একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিব। এবার সামান্য পানি দিয়ে সমস্ত মশলা মিশিয়ে রেডি করে একপাশে রেখে দিব। এবার কড়াইতে সামান্য তেল নিয়ে আস্ত 2টা শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে 5-6 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো 3-4 মিনিট ভেজে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। এবার নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এবার ঢেকে দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নার শুরুতে আমি আস্ত জিরা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই মনে করে দিয়ে নেবেন। আর এক্ষেত্রে যদি আপনারা গুঁড়োটা খেতে চান তাহলে মশলার সাথে একসাথে দিয়ে রেডি করে নিতে পারেন। এই তো দেখতেই পেলেন ডিমের এই সুস্বাদু রেসিপিটি কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।